নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৫৩তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। প্রথম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ, মাস্টার প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। মেজেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলেস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা। অগ্রহায়ণ কৃষ্ণা অষ্টমী, ১ জানুয়ারি ১৮৮৩। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক ১ বৎসরকাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় ৫ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। ২ মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে নৌযানে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় ৯ মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেজেতে বসিয়া আছেন। কাছে ১ চ্যাংড়া জিলিপি। কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙ্গিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছ, আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। হাস্য। তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি ৬-৭ বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি, সোহং। ঠাকুর তাহাকে বলেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে
নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবেকে ধরতে পারে। বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ, ভাব রাজ্য ও রূপ দর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। গৌরাঙ্গ দর্শন, রতির মার বেশে মা। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন, মাথায় তিলক কিন্তু দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেরে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। এক একবার ও কথা ভুলে যায় বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো? প্রাণকৃষ্ণ। আজ্ঞা। ভক্তির অবতার কেন? রামের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ। আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভিতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এইরূপ করছে। মাঝে মাঝে দেব ভাব প্রায় হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। কোলাব্যাং মুমূর্ষ অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনই সত্য রজ তম 3 গুণের অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। প্রকৃতি ভাব ও কাম জয়, সরলতা ও ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি। আরোপ করলে ভাব বদলে যায়।
প্রকৃতিভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়, ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি। ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘর, বাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমাও হয় না। বিষয়বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता সহজে মিলি রঘুরাই। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যেতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ। অস্মিন ধর্মে মহেশী সৎ সত্যবাদী জিতেন্দ্রিয়, পরোপকার নিরত নির্বিকার সদাশয়। মহানির্বাণতন্ত্রে এরূপ আছে। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ওইগুলি ধারণা করতে হয়। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাব চক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা, ঈশ্বরী মূর্তি। সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতি দর্শন। সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা, বিচার ও আসক্তি ত্যাগ। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ, আর কোনো শব্দ নাই। এরপরই নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি। অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকা ততক্ষণ গাড়ি ঘোড়া, সাহেব মেম এই সব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু করছে। বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসারাসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়বার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, শান্তি 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। তবে জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব,
এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন? ঠাকুর বলিতেছেন, ঠাকুরের অবস্থা ব্রহ্মজ্ঞানের পর ভক্তির আমি। ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোকশিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নামমাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফুঁ দিলে উড়ে যায়। মন আসক্তিশূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুভ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন। আই মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলেরে চারিফল কুড়ায়ে পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণও সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। নবকুমার বারান্দার দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মানোয়ারি গোড়া, তারা দেয় সদা পাড়া। বুক পিটে তার ঢাল খাঁড়া ঘেরা। তারা সদর দুয়ার আলগা করে রত্নমানিক বিলাচ্ছে। এই বেলানে ঘরছে, এবারে বর্ষা ভারী, হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না, বাঁশ পাখাড়ি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে। গান। কার ভাবে নদে এসে কাঙাল বেশে, হরি হয়ে বলছো হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি আফিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন। কিন্তু ঈশ্বরের কথা কইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরের একেবারে শ্রী বৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী সে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতে যে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রু পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ, ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হয়েছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন।
একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এইরূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় দুপ্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণাস্য হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহারান্তে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। বেলা 3টে। মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: 2 রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্য বস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের প্রতি বিরক্তি। এটি একেবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাস যোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়। গীতায় এ কথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে। তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত: মহারাজ, 2 পথ বললেন, আরেক পথ কি? শ্রীরামকৃষ্ণ: অনুরাগ বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে, দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। মারোয়ারি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি, আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। পাণ্ডিত্য: আমি কে? আমিই তুমি। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই। যিনি আচার্য তারই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই। আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নড়ুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস না হাড় না রক্ত না মজ্জা, না মন না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নই, নেতি নেতি। আত্মা ধরবার ছোবার জো নাই। তিনি নির্গুণ, নিরুপাধি। কিন্তু ভক্তি মতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দক্ষিণেশ্বরে সন্ধ্যা ও আরতি। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগৎমাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখন পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে। ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন।
সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। দ্বিতীয় খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নিত্যগোপাল, চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গের। প্রথম পরিচ্ছেদ। নির্জনে সাধন, ফিলোসফি, ঈশ্বর দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ রবিবার 25শে ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। রাখাল, হরিশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টা পাশ করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি। রাখাল, নরেন্দ্র, ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। আরেক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হলো, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি। পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। ভীষ্মদেবের ক্রন্দন, হারজিত, দিব্যচক্ষু ও গীতা। তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব, যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য! পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে, আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে। এখানে মাগী বলতে বেশ্যার কথা বলা হয়েছে। চৌধুরী, তাকে কি রূপে দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। অহেতুকী ভক্তি, মূল কথা রাগানুগা ভক্তি। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়, খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি, যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহৈতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী, মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে। তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। রামাদি ভক্তদের প্রতি।
যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। বহি শৈব হৃদে কালী, মুখে হরি বল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ নিত্যও মানেন, লীলাও মানেন। এদিকে ব্রহ্ম আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। সন্ন্যাসী ও কামিনী, ভক্তা স্ত্রীলোক। নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি। তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কি না, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয় তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এবার ঠাকুর ও ভক্তেরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ঠাকুর বলিয়াছেন। তৃতীয় খণ্ড, নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম, মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার 7 এপ্রিল, 25 চৈত্র 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর সকালে বলরামের বাই আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন, তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন, কেশব পৌহারি বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। কেশব সেন সাধু সেজে শান্তিজল ছড়াতে লাগল। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তিজল। আরেকজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো না। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও নারে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি, গাও গাও, ধর্ম অর্থ কাম মোক্ষ, সুপক্ক ফল খাও নারে। বলো বলো আত্মারাম, পর প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম। ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো নারে। গান। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরম জ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণেরও প্রাণ। গান। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছি তাও, কলুষ কলঙ্কে তাহে অবারিত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায়,
হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করিয়ে লও। গান। গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। গান। চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। নরেন্দ্রের গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গাহিতেছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী, সংকট পূরিত ঘোর ভবার নব, তারে কোন কাণ্ডারি, কার প্রসাদে দূর পরাহত রিপুদল বিপ্লবকারী, পাপ দহন পরিতাপ নিবারী, কে দেয় শান্তির বাড়ি, ত্যাজিলে সকলে অন্তিম কালে, কে লয় ক্রোড় পসারি। নরেন্দ্র সহাস্যে। অর্থাৎ ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা রাখাল ঘুমুচ্ছেন। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। হাস্য। রামদয়াল বড় পীড়িত, আরেক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। পঞ্চদশী, বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ, সংসারী ও শাস্ত্রার্থ। বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্ম ভক্ত, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়। তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনাবস্থায় ওসব শুনতে হয়। তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চঙ্গ, যতক্ষণ না সোনা গলে। গলার পর যেই গড়নেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন সম্বন্ধে বলিতেছেন, দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। 53তম পর্বটি আজ আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকে প্রণাম করার মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। চলুন আমরা সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং
তং রামকৃষ্ণং শিরসা নমামি।